তীব্র জ্বালানি সংকটে অনিশ্চিত ভবিষ্যতের দিকে দেশের বিদ্যুৎ খাত। বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই আমদানি নির্ভর, জ্বালানি ও কয়লার উপর নির্ভরশীল হওয়ায় বিশ্ববাজারে দাম বাড়লে দেশে দেখা দিচ্ছে লোডশেডিং। এতে বন্ধ হওয়ার পথে অনেক শিল্প কলকারখানা, যে কারণে দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুৎ। পরিসংখ্যান বলছে, বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের হার মোট সক্ষমতার মাত্র ৪ থেকে ৫ শতাংশের ঘরে। এই সংকট কাটিয়ে উঠতে এবং ২০৪১ সালের মধ্যে ৪৪% বিদ্যুৎ পরিবেশ বান্ধব উৎস থেকে পাওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মার্চেন্ট পাওয়ার পলিসিকে বাস্তবে রূপ দিচ্ছে বিইআরসি। গ্রিড ব্যবহারের মাধ্যমে সরাসরি বিদ্যুৎ সরবরাহের এই নতুন ব্যবস্থায় সঞ্চালন ও বিতরণ চার্জ নির্ধারণে এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। রবিবার এ নিয়ে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণশুনানির আয়োজন করে সংস্থাটি। কারিগরি মূল্যায়ন কমিটির সুপারিশে উল্লেখ করা হয়, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট এমপিপির কাছ থেকে প্রতি কিলোওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ ৬ টাকা ৪৮ পয়সায় কিনতে পারবে পিডিবি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। থেকে বিদ্যুৎ উৎপাদন করবে। বিইআরসিতে জমা পড়া প্রস্তাব অনুযায়ী উচ্চ ভোল্টেজের ১৩২ কেভি লাইনের জন্য প্রতি ইউনিটে খরচ পড়বে ১ টাকা ৬৭ পয়সা থেকে ২ টাকা ৪২ পয়সা। আর সাধারণ গ্রাহক পর্যায়ে ০.৪০ কেভি লাইনে এ খরচ সর্বোচ্চ ৩ টাকা ৪২ পয়সা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। শুনানিতে দামের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন খাত সংশ্লিষ্টরা। আমাদের ম্যান পাওয়ার, আমাদের ওয়েন্ডেম কস্ট, গভর্নমেন্টের সাবসিডি সমস্ত কিছু বিবেচনা করে আমাদের একটা ওপেন অ্যাক্সেস ট্যারিফ নির্ধারণের জন্য নির্দেশনা প্রদান করবেন। যে বাল্ক প্রাইস, সে বাল্ক প্রাইস কমানো অথবা রিটেল প্রাইস বাড়ানো অথবা গভর্নমেন্টকে সাবসিডি দেওয়ার বিষয়গুলো কিন্তু আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আপনারা জানেন যে কস্ট রিফ্লেক্টিভ যে ট্যারিফ ক্যালকুলেশনের ব্যাপারে আমাদের কাছে সবসময় রিকমেন্ড করা হয়, সেটাকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করছি। তবে বেশ কিছু বিষয়ে প্রশ্ন তোলেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলম। বাড়তি দাম নিয়ে করা এসব প্রশ্নের একটিরও সঠিক উত্তর মেলেনি কারো কাছেই। যারা লাভে বিদ্যুৎ বিক্রি করে, যারা কস্ট প্লাস কস্ট প্রাইসে বিক্রি করে, সবার ক্ষেত্রে যদি আপনি 38 পয়সা নেন, 38 পয়সা নেন, তো মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের কাছে এইরকম 1 টাকা 1.5 টাকা এরকম হিসাব করতে হলো কেন? এত হিসাব করে এত পরিশ্রম করতে হলো কেন? যেখানে রাষ্ট্র বদলে গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে, এখানে এই বৈষম্যটা করার দরকার হলো কেন? খাত সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ সংকট সমাধানের জন্য ব্যক্তি খাতকে সুযোগ দেওয়া হলে বাড়তি ব্যয়ের বোঝা চাপবে সাধারণ গ্রাহকের ওপর। আপনারা কোনো অবস্থাতেই খারাপ অবস্থায় নেই এবং আপনাদেরকে প্রাইভেটাইজেশন করার কোনো প্রশ্নই ওঠে না। প্রাইভেটাইজেশন করা হলে আমরা আরও বিপদে পড়ে যাব। নাঈম কামাল, এখন, ঢাকা।